এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আমার নবী রক্তাক্ত, বেঈমানরা নবীর গায়ে তীর মারা শুরু করে দিছে। আমার নবীর বাঁচাবার জন্য তলহাটা দৌড় দিয়া যায় নবীর সামনে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াইছে না, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরা দেয়। সেদিন তলহার গায়ে একটা দুইটা না, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে গেছে। এমন অবস্থায় যখন নবীরে দেখছে অসুস্থ, ওমর, ওসমান, আলী, আবু বকর, আমিরে হামজা দৌড়ে আসছে। আইসা আমার নবীরে জড়ায়া ধরছে। ওমর কান্দে বাচ্চাদের মতো, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আর কয় নবী আপনার কিছুই হবে না। আপনার যদি কিছু হয় আমি ওমর কেমনে বাঁচবো? হযরত ওমর নিজের দাঁত দিয়া নবীর লোহার কড়াটা টান দিল। হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। হে মুসলমান, আমার নবী চোখ দুইটা মেলে কয়, ওমর আমার থেকে যাও, তলহাকে তাড়াতাড়ি ধরো। তলহা আমারে বাঁচাতে গিয়া শরীরে তীর দিয়া ক্ষত বিক্ষত হয়ে রইছে। যাও, আমারে ধরা লাগবে না, তলহাকে ধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও যাও, তলহারে ধর, কারণ তলহা আমারে রক্ষা করার জন্য জীবন দিল। এ মুসলমান, ওই তলহার মতো মায়া আমাদের অন্তরে তো থাকা দরকার। আমার নবীর জন্য যদি সাহাবায়ে কেরাম জীবন দেয়, আমাদের তো ময়দানেও যাওয়া লাগে না, আমাদের তো বারবার ময়দান থেকে জিহাদের ডাক আসে না। তোমার তো একটু নামাজটা পড়া দরকার, দাড়িটা রাখবা, আল্লাহর একটু মানবা। এতটুকু মানতে তোমার কষ্ট, হারামটাকে কেন ছেড়ে দাও না? কি তোমার এত আমার বুঝে আসে না? কোন মায়ায় পড়ে তুমি নবীর আদর্শ থেকে দূরে যাচ্ছ? লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শের মধ্যে, জীবনের মধ্যে রয়েছে আদর্শ। কেন তুমি আমার নবীর জীবনী ছেড়ে, আমার নবীর আদর্শ ছেড়ে অন্যদিকে দৌড়াও? সাহাবায়ে কেরাম, তলহা যদি নবীর জন্য জীবন দিয়া দেয়, কথা শোনেন, তলহা যখন অসুস্থ, ওই অবস্থায় একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। তলহা 70 তীর বর্ষার আঘাত নিয়ে দাঁড়ায় রয়েছে। শুধু তাই না, আমার নবীর টান দিয়া কাঁধে উঠে ফেলেছিল। আমার নবী কাঁধে বসে বলে, তলহা তুমি আমার কাঁধে কেন উঠাইছো? কেমনে তুমি সম্ভব? এটা কেমনে পারছো? তোমার কি কষ্ট হয় না? তলহা কয়, নবী কাঁধে উঠাইছি, আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব, বেঈমানরা যেন আঘাত করতে না পারে। ওদিকে তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত। আমার নবী যখন কান্না করেন, তলহার কাঁধে উঠা, তখন কয়, তোর কি একটু কষ্ট হয় না? নবীর দিকে তাকায় তলহা কয়, না নবী, আমার কষ্ট হয় না, তবে আমার একটা কষ্ট হয়। বলে কি? লিআন্না লি নাফসান ওয়াহিদা। আল্লাহ কেন আমার একটা জীবন দিল, এইটা আমার কাছে বড় কষ্ট। আল্লাহ যদি আজকে আমার 100 জীবন দিত, 100 জীবন দিয়ে আমি আপনাকে রক্ষা করতাম। সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার নাম দাম তো নেই কোনো।
খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমরা জীবন বিলাবো, আমরা রক্ত ঝরাবো কার জন্য? আমার আল্লাহ এবং আমার নবীর বাহিরে কোনো দল হতে পারে না, মত হতে পারে না, কোনো সংবিধান হতে পারে না, কোনো মতবাদ হতে পারে না, ঠিক কিনা? কোরআন মানবো, নবীর সুন্নাহ মানবো, জীবনকে সুন্দর করব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত দুইটা দেখায় দেন। নবীর আদর্শের উপরে চলা যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে বোঝা গেল লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, দুনিয়ার যত আদর্শ, এই আদর্শের সাথে আমার নবীর আদর্শের তুলনা চলে না। এই পৃথিবী বিখ্যাত যত বড় মনীষী পৃথিবীতে আসছে গেছে, নবীজিকে মহামানব মেনে এরপরে গেছে। কোরআনকে মহাগ্রন্থ মেনে, কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ইভেন তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আছে। সুবহানাল্লাহ। অনেকে তো কয় কোরআন শিখে লাভ কি, মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। কয় কেন? কয় ওসি হইতে পারবো না, ডিসি, এমপি হইতে পারবো না, হইয়া যদি পালাইয়া যাওয়া লাগে হয়ে লাভ কি আবার? তা বলে যাই হোক, এগুলো হওয়া লাগে না ওলামায়ে কেরামের। ডিসিরা তো চেয়ার ছাইরা দেয় আমরা গেলে, এসপিরা তো চেয়ার ছাইরা দেয় বসার জন্য। এরপরেও যদি বলেন তো আমগো একটু চেয়ার দিয়ে দেখেন। এ বাংলাদেশ 54 বছরে তো কম চাটাচাটি হয় নাই। ওলামায়ে কেরামের নেতৃত্বে নবীজির আদর্শ অনুযায়ী যদি দেশ চালানো হয়, এদেশের দুর্নীতি 1 বছরে সব জিরো টলারেন্স হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? হুজুররা দেশ চালাইতে পারেনি, পারে না তো পারে কারা? নবীজি হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, নবীজি রাষ্ট্রনেতা ছিলেন। কোরআন হলো সবচেয়ে বড় সংবিধান। কিভাবে পরিবার চালাবেন, রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, কোরআনের চেয়ে, নবীর আদর্শের চেয়ে বড় শিক্ষা পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা জ্ঞান দিয়ে কোরআন ভরপুর। ওই প্রক্সিমা সেন্টারের কথা কোরআনে, ওই আলফা সেন্টারে, ওই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নেপচুন, জুপিটার, কি নাই কোরআনে? আমার তো আজকে টপিক কোরআন ও সায়েন্স না, শুধু বলে গেলাম কোরআনকে আপন বানান, নবীর আদর্শ নিজের ভিতরে ঢোকান। এর চেয়ে আধুনিক আর মডার্ন আর কিচ্ছু হতে পারে না। আমার যুবক ভাইয়েরা যারা আছো, আমার মুরব্বী বাবারা যারা আছেন, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমার জীবনকে আমার নবীর আদর্শ অনুযায়ী চালাবো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন।